আমরা একজন আমাদের বর্তমানে বাঙালি মনে হচ্ছে, ওনার সাথে কথা বলবো, দেখি ওনার অভিব্যক্তি কেমন, উনি মিশরে আসার পরে কেমন কেমন করছে। হ্যাঁ ভাইজান, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মিশরে আসার পরে আপনার কেমন মনে হচ্ছে? মাশাআল্লাহ, মিশর হচ্ছে পৃথিবীর প্রাচীনতম একটি দেশ। জি যেই দেশ হচ্ছে হাজারো লাখো আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দেশ। যেমন এই মিশরে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারপরে হজরত মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ অসংখ্য পয়গম্বরদের দেশ হচ্ছে মিশর। মাশাআল্লাহ। প্লাস সাথে সাথে দুনিয়ার সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী ফিরআউনের দেশও হচ্ছে এই মিশর। আর সব শেষে এখানে আমাদের আশা হচ্ছে একমাত্র ইলম সন্ধানের উদ্দেশ্যে আসা। আপনি বর্তমান যে মসজিদটাতে অবস্থান করছেন, এটা মিশরের আল আজহার মসজিদ। জি জি। তো এই মসজিদ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। এটি হচ্ছে জামিয়াতুল আজহারের মসজিদ, যেটি সারা বিশ্বে আল আজহার মসজিদ নামে পরিচিত। জি জি। এই মসজিদ হচ্ছে একটি ঐতিহাসিক মসজিদ, যার বয়স প্রায় 1000 বছর থেকেও আরও অধিক বছর। আচ্ছা। একটি পুরনো প্রাচীনতম মসজিদ, যেই মসজিদ ঘিরে রয়েছে পৃথিবীর অনেক স্মৃতি, অনেক পুরনো স্মৃতি রয়েছে। আর প্লাস এই জামিয়াতুল আজহারের ভিত্তি হয়েছে এই মসজিদকে ঘিরেই। জি। সর্বপ্রথম এটি ছিল একটি আল আজহার মসজিদ, তারপরেই এই মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা হচ্ছে। এখানে এসে আপনি কি বিষয়ে পড়াশোনা করতে চান? আমার উদ্দেশ্য হচ্ছে, এখানে তো আসলে এই দেশের ভাষা হচ্ছে আরবি, আর আমার ছোটবেলা থেকেই স্বপ্ন হচ্ছে আরবি ভাষায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করা। সেই হিসাবে আমার এই দেশে আসা। আর আমরা জানি সারা বিশ্বের ভিতরে যেরকম কাবা রয়েছে, সকলের কাবা হচ্ছে মাক্কাতুল মুকাররমা, তদ্রূপ ইলমের কাবা অর্থাৎ কাবাতুল উলুম বলা হয় হচ্ছে এই জামিয়াতুল আজহারকে। মাশাআল্লাহ। তো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে বাংলাদেশি অন্য ছাত্র যদি আসতে চায়, তারা কিভাবে আসতে পারে? তাদের আসার প্রসেসিংটা কেমন হবে? মাশাআল্লাহ, এটা একটি সুন্দর প্রশ্ন। যদি কোনো ভাই আসতে চায়, তাহলে সাধারণত আমাদের বাংলাদেশের লেখাপড়ার সিস্টেম হচ্ছে দুইটা, একটি হচ্ছে কওমি মাদ্রাসা, আরেকটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। তো যারা সাধারণত আলিয়া মাদ্রাসা থেকে আসে, তাদের যদি আলিমের সার্টিফিকেট থাকে, তাহলে অনার্স বলা হয়। জি জি, তাহলে এখানে আসা অতি সহজ, অনেক সহজ হয়ে যায়, সবকিছু সহজ হয়ে যায়। আমাদের কওমি মাদ্রাসা থেকে যে ভাইরা আসতে চায়, আর যদি কোনো ভাই যদি কওমি মাদ্রাসা থেকে আসে, যেমন আমি নিজেও কওমি ব্যাকগ্রাউন্ডের একজন। আচ্ছা, আপনি দেশে কতদূর পড়াশোনা করছেন? আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, হচ্ছে হেফজো পড়েছি, তারপরে দাওরা ফারেক করেছি। আমাদের বাংলাদেশের যেটাকে বলা হয় আলেম বলা হয় আর কি, মাওলানা পড়েছি আমি চট্টগ্রাম দারুল উলুম আইনুল ইসলাম হাটাজারি থেকে ফারেক হয়েছি আমি এই 2026 সনের শেষের দিকে। আপনি মিশরে নতুন আসছেন? জি জি জি, আমি খুবই নতুন, মাত্র 1 সপ্তাহ হলো আসছি। মাশাআল্লাহ, আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে, কারণ যখন ভিন্ন দেশে আমরা আমাদের নিজের দেশের একজন মানুষকে দেখতে পাই, তখন আমাদের ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করে। জি জি, তো সেই ভালো লাগাটা আপনাকে দেখে মাশাআল্লাহ আমার লাগছে। আলহামদুলিল্লাহ। আমাকে দেখে আপনার কেমন লাগছে? মাশাআল্লাহ, আসলে তো এখানে আসছি মাত্র 1 সপ্তাহ হলো, তো যেইখানেই যাই আমাদের বাংলাদেশি ছাত্রদেরকে খুব কমই সাক্ষাৎ হয়। তো আমি যখন এইখানে আসলাম, তখন যখন আপনার সাথে প্রথম সাক্ষাৎ হলো, তারপর আপনার কাছ থেকে যখন সালামের পরে বললাম যে ভাইজান আপনার বাসা কোথায়, আপনি যখন বললেন যে আপনার বাসা হচ্ছে বাংলাদেশ, তখন আসলে আমার মনটা ভরে গেল। মাশাআল্লাহ। আচ্ছা, আমিও অনেকদিন পর একজন আমার দেশি ভাইকে দেখতে পেলাম। জি জি জি, মানে খুবই খুশি আমি। আচ্ছা, মাশাআল্লাহ, আনা ফারিহুন ফারাহান শাদীদান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরান ইয়া হাবিব। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগে, আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। তো যেটা আমি বলতেছিলাম, যদি আমাদের কওমি ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ আসে, তাহলে তাদের শরহে বেকায়ার সনদ থাকলে এখানে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাকি আপনি কি মনে করেন যে দাওরা পড়ে আসাটাই আমাদের কওমি ছাত্র ভাইদের জন্য ভালো? জি জি জি, এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। আসলে ভাই দেখেন, আমরা পৃথিবীর যেইখানেই লেখাপড়া করি, শেষে আমাদের গিয়ে আমাদের দেশেই খেদমত করতে হবে। জি জি জি। তো আমাদের দেশে খেদমত করলে, আপনি পৃথিবীর যেখানেই পড়েন, তো আপনি যদি আমাদের দেশের সিস্টেম হিসেবে দাওরা পর্যন্ত শেষ না করেন, তাহলে পরবর্তী জীবনে কর্মজীবনে আপনার ওখানে শিক্ষকতা করতে কষ্ট হবে। এই কারণে আমার ব্যক্তিগত খেয়াল হচ্ছে, যদি কোনো ভাই আসতে চায়, তাহলে সে যেন দাওরা শেষ করে তারপরে আসে। কারণ যদি এটা না হয়, মাত্র আমাদের দেশ থেকে যদি শরহে বেকার শেষ করে আসে,
তাহলে হবে কি এখানে আসার পরে এখানে আপনি 2 3 4 5 বছর পড়ার পরে আবার গিয়ে আমাদের ওখানে শেষ পর্যন্ত পড়তে পারবেন কিনা জি। বা আপনার সময় সুযোগে মিলবে কিনা, এই বা কারণে ওই পড়ার যে মেজাজ ওইটা থাকবে কিনা জি, এটা জি, একটা জি, বিষয় জি, থাকে, জি। গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ প্রত্যেকটা ব্যক্তির দিন বদিন তার ব্যস্ততা কর্ম বেড়েই চলছে। আচ্ছা, আচ্ছা। অতএব উচিত আমার খেয়াল ব্যক্তিগত কমপক্ষে আমাদের দেশ থেকে দাওরা অর্থাৎ তাকমিল শেষ করে তারপরে আসা উচিত। আচ্ছা, আমিও আমার কমি ছাত্র ভাইদেরকে একটা বিষয় সাজেস্ট করব। জি। যারা আপনারা মিশর আল আজহার ইউনিভার্সিটিতে আসতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা দাওরা শেষ করে আসবেন। কারণ মিশরে এখানে প্রত্যেকটি মাযহাবের মানুষ পাওয়া যায়। জি জি শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, আবু হানিফার মাযহাব এবং একাধিক মাযহাবের সমন্বয় এখানে রয়েছে। তো যদি আমরা দাওরায়ে হাদিস না পড়ে আসি, আমরা বিভিন্ন মাযহাবের দিকে চলে যেতে পারি, এমন জি সম্ভাবনা আছে জি কিনা? জি 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 কিন্তু যখন আমি দাওরায়ে হাদিস পড়ে আসবো, সিয়াসিত্তার কিতাবগুলো পড়ে আসবো, তখন এর থেকে আমি অনেকটাই বেঁচে থাকতে পারবো। জি জি কারণ যখন আমি একাধিক বিষয় জানবো তখন আমি বুঝতে পারবো না আমি তো আমার দেশে হাদিসের মধ্যে এইটা পড়ছি, জি জি আসলে সঠিক মাযহাব এইটাই। জি জি এইটাই আচ্ছা, আমিও সাজেস্ট করবো যে অবশ্যই যারা আমাদের কমি মাদ্রাসা থেকে আসতে চান তারা অবশ্যই দাওরা শেষ করে আসবেন। জি জি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুকরান ইয়া হাবিব। মাশাআল্লাহ।